মনোপ্রাণ দিয়ে স্বাগত জানাবো এবং স্যালুট করব আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। বাংলার সংখ্যালঘু যারা আছে, আমার রাষ্ট্রবাদী যারা আছি আমরা, আমাদের কোনো এসআইআর থেকে কোনো সমস্যা নেই। আমার এই বাংলায় যেসব রোহিঙ্গা এখানে বাংলাদেশি আছে, আমি কথা দিয়ে বলছি রাষ্ট্রপতি জাকির হোসেন সেই সব রোহিঙ্গাকে এখানে ট্রাকে ভরে আমি সেই ইউনিট সরকারের বাড়িতে দিয়ে আসবো। 200% বাবুসোনাকে বলবো, চ্যালেঞ্জ গ্রহণ করছি। ময়দানে মাঠে দেখা যাবে আপনার সুরগুলো ছিল উচ্চ স্বর, এখন হয়ে গেছে ম্যামর স্বর। আমি বলছি তো বাবুসোনা, বাংলায় অনেক রূপ দেখে নিয়েছি আপনার। এই ভুনো ভানো আর এত তোলাবাজির গল্প শেষ হয়ে গেছে। আপনার অনেক তাড়াতাড়ি জেলের খাবার পরিস্থিতি আছে। পশ্চিম বাংলা থেকে রোহিঙ্গাগুলো বার করলে মমতা ব্যানার্জি আগামী দিনে আর বাংলায় মুখ দেখাতে পারবে না। নেতা মতিনদের গাড়ি বন্ধ হয়ে যাবে, তারা বাইরে বেরোতে পারবে না। এই বাংলার মানুষ জেনে গেছে যে এই এসআইআর হলে মমতা ব্যানার্জির বিদায় টাটা। আপনারা এই দেশীয় এবং ভারতীয় রাষ্ট্রবাদী সঙ্গে আছেন এবং তারা এই দেশেই থাকবে। এই দেশ থেকে কোনো রকম কোনো মুসলমানদের নাম বাতিল যাবে না এবং সংখ্যালঘুরা এবারে ঢেলে ভোট দেবে বিজেপিকে। এসআইআর নিয়ে একদম আশঙ্কা প্রকাশ করেছেন তোহা সিদ্দিকী। এদিন বললেন যে এসআইআর সরকারি বিধান অনুযায়ী চলবে, কিন্তু কার্যকর করার সময় মুসলিমদের টার্গেট করে বাদ দেওয়া হবে না। তো সঠিক কাগজ থাকা সত্ত্বেও নাম পাল্টে দেওয়া বা বাদ দেওয়া হতে পারে, এমনই শঙ্কা থেকেই যাচ্ছে। বিহারে যেভাবে অনেক নাম বাদ গিয়েছে, বাংলায় যেন সেই পরিস্থিতি তৈরি না হয়, এটা নিরপেক্ষভাবে হওয়া জরুরি। তিনি মনে করছেন এই প্রক্রিয়ার মাধ্যমে বাঙালি মুসলমানদের হেনস্থা করারই একটা প্রচেষ্টা চলছে। কি বলবেন? সর্বপ্রথম মনোপ্রাণ দিয়ে স্বাগত জানাবো এবং স্যালুট করব আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। এবং নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছে যে এই দেশে কিভাবে বিদেশি রোহিঙ্গা তাদেরকে এখান থেকে তুলে ফেলতে পারে এবং দেশকে কিভাবে উন্নত জায়গা এবং 1 নম্বর করতে পারেন। আর তারপরে মন প্রাণ দিয়ে আমি স্বাগত জানাচ্ছি এসআইআর সমস্ত অফিসারকে। মন দিয়ে প্রাণ দিয়ে ওনাদের কাছে এই একটা বার্তা আমি দিতে চাই যে আপনারা যে পদক্ষেপ নিয়েছেন, এই বাংলাকে আপনারা বাঁচিয়েছেন। আমি বলবো যে এই রকম পদক্ষেপ আরও আগে হওয়া দরকার ছিল। আর আজকে সংখ্যালঘুদের কথা বলছেন, যে সংখ্যালঘুদের সমস্যা, তোবা সিদ্দিক কি বলতে চায় সেটা তোবাবু ভালো করেই জানেন। বাংলার সংখ্যালঘু যারা আছে, আমার রাষ্ট্রবাদী যারা আছি আমরা, আমাদের কোনো এসআইআর থেকে কোনো সমস্যা নেই। আমি বারবার সমস্ত চ্যানেলে আমি বলেছি যে এই এসআইআর নিয়ে বাংলার সংখ্যালঘুদের কোনো সমস্যা নাই। কিন্তু আমার এই বাংলায় যেসব রোহিঙ্গা এখানে বাংলাদেশি আছে, আমি কথা দিয়ে বলছি রাষ্ট্রপতি জাকির হোসেন সেই সব রোহিঙ্গাকে এখানে ট্রাকে ভরে আমি সেই ইউনিট সরকারের বাড়িতে দিয়ে আসবো, দায়িত্ব নিয়ে বলছি। কারণ এই বাংলায় রাষ্ট্রবাদী মুসলমান যারা আছে তাদের কোনো সমস্যা নেই। আজকে যদি মমতা ব্যানার্জি যেভাবে চিংড়ি মাছের মতন চটং পটং করছে এসআইআর নিয়ে, আরে মমতা ব্যানার্জি যদি দম থাকে তাহলে একটা এসআইআরকে আটকে দেখুন, কেমন বাপের বেটি আমি দেখব। এসআই নিয়ে মমতা ব্যানার্জি যতই লাফালাফি করুক, তার অঙ্গ পাঙ্গ তারা তৃণমূলের নেতারা যতই করুক, এসআই হবে। এসআইকে আমরা সমর্থন করি এবং এসআই নিয়ে আমরা আগামী দিনে দেশকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবো, এটাই আমাদের কর্তব্য এবং এটা আমাদের দায়িত্ব নিয়ে আমরা বলছি। আপনার কাছে একটা জাকিরদা প্রশ্ন করবো। এর আগে তোহা সিদ্দিকীর বিভিন্ন ভূমিকা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। এই তোহা সিদ্দিকী এখন এসআইআর নিয়েও এই যে আস্ফালন করছেন কেন? দেখুন, ইনি করবেন মমতা ব্যানার্জি এনার কাছের মানুষ। মমতা ব্যানার্জি ওনার মাথায় হাত আছেন। মমতা ব্যানার্জি এনাকে আঁচলে ছোঁয়ার মধ্যে রেখে দেন, উনি করবেন। কেন উনি টাকা ছাড়া কিছু বোঝে না তোবা বাবু। তো তোবা বাবুকে দিদি যেভাবে বলছেন, তোবা বাবু সেই উস্কানিটা দিচ্ছে। বাংলায় কোনো উস্কানি চলবে না। এই বাংলায় ফিরহাদ হাকিম বলেছিলেন মিনি পাকিস্তান করব। আমি চ্যালেঞ্জ করে বলে দিয়েছিলাম ফিরহাদ বাবুকে যে আপনার উস্কানি এতই যদি দরকার থাকে যে আপনি মিনি পাকিস্তান করবেন, চলে যান না, খোলা আছে মিনি পাকিস্তানে চলে যান। আপনাকে এই বাংলায় থাকার কোনো দরকার নেই। আমরা এই বাংলায় পরিষ্কার মানুষকে রাখতে চাই, কোনো রকম দুষ্টিকরণ মানুষকে আমরা রাখতে চাই না। এই বাংলায় যারা দুষ্টিকরণ করবে তাদের জায়গা পাকিস্তানি থাকবে এবং তাদের জায়গা বাংলাদেশে থাকবে। আমরা দায়িত্ব নিয়ে তাদেরকে তুলে বাংলাদেশ পাকিস্তানে করব।
আপনার সামনে একটা প্রশ্ন করব জাকির দা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপিকে 50-এ নামাবো, আসন্ন নির্বাচন আর কয়েক মাসের অপেক্ষা, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। কি চ্যালেঞ্জ গ্রহণ? 200% বাবু সোনাকে বলবো চ্যালেঞ্জ গ্রহণ করছি। ময়দানে মাঠে দেখা যাবে আপনার সুরগুলো ছিল উচ্চ স্বর, এখন হয়ে গেছে ম্যাময় স্বর। আমি বলছি তো বাবু সোনা, বাংলায় অনেক রূপ দেখে নিয়েছি আপনার। এই ভুনো ভানো আর এত তোলাবাজির গল্প শেষ হয়ে গেছে। আপনার অনেক তাড়াতাড়ি জেলের খাবার পরিস্থিতি আছে। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন, আমাদের সুকান্ত মজুমদার সাহেব বলে দিয়েছেন, অনেক তাড়াতাড়ি আপনাকে তিহার জেলে আমরা দেখব চ্যালেঞ্জ করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনাবাবুকে আমরা তিহার জেলে দেখতে চাই। অনেক আশা আছে আমাদের তিহার জেলে দেখার। কেন? এই বাংলার দুর্নীতি নাম্বার 1 হচ্ছে যদি হয়, তাহলে ওই পিসি ভাইপো লিমিটেড কোম্পানির মাথা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা তিহার জেলে দেখবই। জাকির দা, একটা প্রশ্ন তো করতে হয়। একটু আগেই ববি হাকিম, ফিরহাদ হাকিম, রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মহানাগরিক, তার কথা উঠে এলো। সেই ফিরহাদ হাকিম রীতিমতো হুমকি দিচ্ছেন। তার বক্তব্য আমি কোট আনকোট বলবো, যদি সিএ শিবির আয়োজন করা হয়, আমরা বিজেপি এবং নির্বাচন কমিশনের পা ভেঙে দিতেও পিছু পা হব না। আরে সেটা তো সময় কথা বলবে, সেটা তো তোয়া বাবু বলুক আর বাবা ফিরাদ বাবি বলুক, সেটা তো সময় কথা বলবে। আপনি পা তো দূরের কথায় বড় বড় কথা বলা যায়, দম আছে আটকে দেখান, এসআইআর আটকে দেখান। আমি তো বলবো যে মমতা ব্যানার্জি কত বড় বাপের বেটি, এই এসআইআর আটকে দেখাতে বলুন, তারপরে তো খেলাটা বাংলার মানুষ খেলবে। আপনাদের তো আর কিছু নেই, এই বাংলায় খালি একটাই সময় আছে 2026-এ আপকি বার মোদী সরকার, আপনাদের তুলে ফেলে দেবো এবারে। আর মমতা ব্যানার্জিকে একটা শুকনো গাছের গোড়ায় বসিয়ে রাখবো। বাংলার চাকরিজীবী থেকে শুরু করে বাংলার যুব সমাজকে শেষ করার জন্য এই মমতা ব্যানার্জির বড় একটা অভিশাপের জায়গা আমরা রেখে দিতে চাই। যতই ফিরাদবাবু আপনি বলেন, আপনি অনেক কিছুই বলেছেন, আজকে এই বাংলার যত দুর্নীতি হচ্ছে তার মধ্যেও একটা নাম্বার 1 হচ্ছেন আপনি। আপনাদের বিদায়ের পালা, আর 2026-এ বিসর্জন আপনাদের হচ্ছেই। জাকির দা, আপনি যথেষ্ট জনমানুষের মেলামেশা করেন। আমি আপনার কাছে একটা কথা, এটা আমার জিজ্ঞাসা, আমার আমাদের দর্শকদের জিজ্ঞাসা আপনার কাছে, যে আপনার কি ধারণা দাদা, যে মুসলমান সমাজ এই এসআইআর কে সমর্থন করবে? 200% করবে। এই দেশীয় ভারতীয় যারা রাষ্ট্রবাদী মুসলমান আছে, তারা এসআইআর সমর্থন করছে এবং করবেন, তার তথ্য আমি বলে দিই। কেন এই দেশীয় যারা আছে তাদের কোনো সমস্যা নেই। কেন? আমরা এই দেশে থাকি, বিদেশ থেকে যারা রোহিঙ্গা এসছেন আমাদের অংশই তারা ভোগ করছেন, আমরা কেন করতে চাই? আজকে বাংলার অবস্থা দেখেছেন কি? চাকরি নাই, দুর্নীতি ভর্তি, এনাদেরকে দিয়েই দুর্নীতি করা হচ্ছে। 3 কোটি 3.5 কোটি যেসব রোহিঙ্গা আমাদের ভারতবর্ষে আছেন, পশ্চিম বাংলায় আছেন, সেই পশ্চিম বাংলা থেকে রোহিঙ্গাগুলো বার করলে মমতা ব্যানার্জি আগামী দিনে আর বাংলায় মুখ দেখাতে পারবে না। নেতা মতিনদের গাড়ি বন্ধ হয়ে যাবে, তারা বাইরে বেরোতে পারবে না। এই বাংলার মানুষ জেনে গেছে যে এই এসআইআর হলে মমতা ব্যানার্জির বিদায় টাটা, মন্ত্রিসভাগুলো বিদায়ের টাটা, কেউ আর বাইরে বেরাতে পারবে না। অনেক হওয়া লমচম হয়েছে, এবারে বিসর্জনের পালা চলছে। জাকির দা, যদিও আমাদের দেওয়া একটি ইন্টারভিউতে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের লোক তারা বলছেন যে এসআইআর তারা সমর্থন করবেন না, এখানে কোনো অনুপ্রবেশকারী নেই তাদের মতে। কি বলবেন? অবশ্যই অনুপ্রবেশকারী আছে, কে বললো নাই? আছে, বাংলায় আছে বলে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে। 200% আছে, এখানে 200% আছে বলে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে। আজকে তারা চলে গেছে, অলরেডি চলছে, কি বাংলায় অনেক বেরিয়ে যাচ্ছে। আর যারা আছে আমরা এসআইআর মাধ্যমে আমরা ধরিয়ে দেবো এবং তাদেরকে বাংলা থেকে বার করব। আমাদের বাংলায় কোনো রকম অবর্জন জিনিস রাখতে চাই না আমরা। এই বাংলা সুরক্ষিত বাংলা থাকবে, এই দেশ সুরক্ষিত থাকবে, এটাই আমরা সকলে মিলে একত্রিতভাবে এটা করব। যারা যে সমস্ত জাকিদা, যে সমস্ত সংখ্যালঘু ব্যক্তিরা বলছেন তারা এসআইআর সমর্থন করে না, কেন, কি উদ্দেশ্য? দেখুন, কারা বলছে আমি জানি না। যারা হতে পারে রোহিঙ্গাদের সঙ্গে সাপোর্টে আছে, যারা হতে পারে চীনের দালালি করছে, যারা হতে পারে পাকিস্তানের বাংলাদেশের দালালি করছে, তারাই বলছে আমরা মানছি না। কিন্তু ভারতীয় মুসলিম জাকির হোসেন এখানে দাঁড়িয়ে বলছি, যারাই বিরোধিতা করবে তাদেরকেও জেলের হাওয়া খাওয়ানো হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এসআইআর হচ্ছে এবং এসআইআর হবে, এখানকার থেকে রোহিঙ্গা যারা আছে তারা সকলে বাংলা থেকে বেরাবে। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। এসআইআর এ মুসলিমদের হেনস্থার চক্রান্ত একদিকে করেছেন তোহা সিদ্দিকী, বলছেন এসআইআর এর নামে মুসলমানদের বাদ দেওয়া এবং হেনস্থার চক্রান্ত করা হচ্ছে তিনি বলছেন নির্বাচনের আগে।
দেখুন, তোয়া সিদ্দিকী যেটা বলছে আমারও সন্দেহ হয় যে উনি আমাদের এই বাংলার কি বিদেশি কি বাংলাদেশের। আজকে যদি উনি বলে থাকে তাহলে ওর পিছনে কিছু ভয় আছে তোবা বাবুর, যে বাংলার মানুষ আমরা, বাংলার মুসলমান আমরা, আমাদের পিছন ধরে টানা পারে। যদি আপনি এই বাংলার ভারতীয় হয়ে থাকেন, রাষ্ট্রবাদী হয়ে থাকেন, তাহলে আপনি কেন উস্কানি দিচ্ছেন? এই বাংলায় উস্কানি আর চলবে না। বাংলার সততা মানুষ বুঝে গেছে যে এসআইএ হোক আর দুর্নীতিবাজ যারা সরকারে আছে তাদের বিসর্জন হোক, এটাই আমরাও চাই, বাংলার মানুষও সেটাই চায়। আমার আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে, মুসলমান সমাজকে কি বার্তা? মুসলমান সমাজকে আমি একটাই বার্তা দিই, হাত জোর করে আপনাদের সামনে বলছি, আপনারা বিভ্রান্তরে কোনো ধরনের কারোর কথা শুনবেন না। আপনারা এই দেশীয় এবং ভারতীয় রাষ্ট্রবাদী সঙ্গে আছেন এবং তারা এই দেশেই থাকবে। এই দেশ থেকে কোনো রকম কোনো মুসলমানদের নাম বাতিল যাবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি এবং বিশ্বাসে বলছি। কারণ এই ভারতীয় মুসলমান যারা এখানে আছে তাদের নামে অনেক কুচ্ছত্রভাবে করা হবে, অনেক বিভ্রান্ত করা হবে, কিন্তু আপনারা কোনো রকম কোনো কানের সুচুরি নেবেন না। ভারতীয় মুসলমানদের কোনো ভয় নাই। সঙ্গে বলবো যারা রাষ্ট্রে এই ভারতীয় হিন্দু আছে তাদেরও কোনো সমস্যা নাই। এখানে উস্কানি চলছে, মমতা ব্যানার্জি উস্কানিতেই আজকে এত বছর টিকে আছে। উস্কানি বন্ধ করব এবং কানে নেবেন না। ভারতকে এবং রাজ্যকে আমরা 1 নম্বর জায়গায় দেখবো, দুষ্টিকরমকে বাংলাদেশে পাঠাবো, এটাই আমি বলতে চাই। আর কিছুদিনের অপেক্ষা নির্বাচনের, কতগুলো সিট পাবেন, কতটা এক্সপেক্ট করছেন? সংখ্যালঘুদেরকে কতটা বার্তা দিতে পেরেছেন? 2026-এ আমরা ক্ষমতায় আসব এবং 200% প্রধানমন্ত্রীকে আমরা প্রায় উপহার দিতে চলেছি। 2026টাকে প্রধানমন্ত্রী উপহার দেব এবং সংখ্যালঘুরা এবারে ঢেলে ভোট দেবে বিজেপিকে। কেন? এই বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে বাংলার সংখ্যালঘুরা শিক্ষিত হতে পারবে, তারা চাকরি পাবে, তারা সমস্ত কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যেতে পারবে। তারা কি করবে? ছোট ছোট শিশু যারা আমার পরিবারের, যারা আমার বাচ্চা, অন্য বাচ্চারা যারা আছে সেই সংখ্যালঘুরা, তারা শিক্ষিত হতে পারবে। এক হাতে কম্পিউটার, এক হাতে কোরআন থাকবে তাদের হাতে, তারা আইপিএস অফিসার হতে পারবে। এই বাংলার হসপিটাল থেকে শুরু করে সব কিছুতে তারা এগিয়ে যেতে পারবে। এই বাংলার শিক্ষিত দেওয়ার জন্য একমাত্র বিজেপি সরকার, বিজেপি ছাড়া এই বাংলায় আর কোনো রকম ভাবে গতি নাই। আমরা বিজেপি সরকারকে আগামী দিন 2026-এ জয়লাভ করব, এটা আমার চ্যালেঞ্জ। আর মমতা ব্যানার্জিকে তিহার জেলে পাঠাবো, এটাও আমাদের চ্যালেঞ্জ। আমার একটা ছোট্ট প্রশ্ন, শেষে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনারা যখন এই কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন 2021 সালে যে কটা আসন পেয়েছিলাম তার থেকে একটা হলেও বেশি পাবো। অন্যদিকে কুণাল ঘোষ বলছেন 250টা আসন পাবে তিনি। আমি চ্যালেঞ্জ করব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, 2026-এ আপনাকে তিহার জেলে আমরা পাঠাবো, চ্যালেঞ্জ করে বলছি। আর 2026-এ সংখ্যালঘুরাই বেশিরভাগ বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে জিতাবেন, আমি চ্যালেঞ্জ করে বলছি। আর রইল কুণাল ঘোষের কথা বলছেন, উনি এটা বাংলার বড় মাতাল, ওই মাতালের কথা কেউ চলে না। কুণাল ঘোষ কি বলতে চাচ্ছে কুণালবাবুই জানেন। বাংলায় মাতালের কথা আমরা নিয়ে চলি না। বিজেপি সরকার ক্ষমতায় আসছে, 2026-এ দিদিমণিকে আমরা বিসর্জন করছি, এটা আমরা ফাইনাল করে নিয়েছি।